আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ইস্তিগফার নিয়ে। ইস্তিগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তিগফার শুধু ক্ষমা চাওয়ার মাধ্যম নয়, বরং ইস্তিগফার করলে আল্লাহ তাআলা বান্দা-বান্দির রিজিকের মধ্যে বরকত দান করেন, অশান্ত হৃদয়কে প্রশান্তি দান করে। ইস্তিগফারকারীর জন্য আল্লাহ তাআলা রহমতের সকল দরজা উন্মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে সম্পদ দিয়ে, তোমাদের সন্তান দিয়ে তিনি তোমাদেরকে শক্তিশালী করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তাদের সকল দুঃখ কষ্ট দূর করে দেন, সকল সংকীর্ণতা দূর করেন, এবং আল্লাহ তাআলা তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতু মাররাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, কারণ আমি নবীজি প্রতিদিন 100 বার ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তিগফারের আমল করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইস্তিগফার করে, 1 নাম্বার তাদের গুনাহ মাফ হয়, 2 নাম্বার অশান্ত মনকে আল্লাহ তাআলা শান্ত করেন, 3 নাম্বার আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দান করেন, 4 নাম্বার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন, 5 নাম্বার আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। শুধু ইস্তিগফারের এই বিশাল ফজিলত আল্লাহ পাক আমাদের সবাইকে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।